নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল ওই 9টা মতো হবে। তো ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছি আগেই স্নান করতে। স্নান করে চলে এসেছি, আগেই স্নান করতে চলে গিয়েছি, কোনো কাজ করিনি। আজকে না ঘুম থেকে উঠে ঝাড়টাও দেয়নি, ঘরটাও ঝাড় দেয়নি, বিছানাও ঠিক করিনি, কিছুই কাজ করিনি। সোজা আগে চলে গিয়েছি স্নান করতে। তার কারণ একটাই, আজকে হচ্ছে একাদশী। আর একাদশীর দিনে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করতে চলে যায়। কারণ স্নান না করলে কিছু খেতেই পারবো না, ওই জন্য স্নান করতে চলে যাই। আগে কাজগুলো করে যদি স্নান করতে যাই তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে, খিদে পেলেও কিছু খেতে পারবো না, ওই জন্য। তো ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, সোজা গিয়েছি স্নানে, স্নান করে চলে এসেছি। চলে আসার পর এবার একটু রেডি হব বলতে কোথাও যাব না, বাড়িতেই আছি। ওই স্নান করে এসেছি তো একটু রেডি হয়ে তারপর বাদবাকি যা কাজকর্ম আছে, খাবার দাবার আছে, এগুলো খাবো। তো প্রথমে আজকে না মুখে একটু অ্যালোভেরা যে জেলটা রয়েছে সেটা ইউজ করছি কটা দিন ধরে। এটা ইউজ করে দেখছি ভীষণ ভালো একটা রেজাল্ট পাচ্ছি। জানেন, এই অ্যালোভেরা জেলটা পতঞ্জলি থেকে নিয়ে আসা হয়েছে। এটা মুখে লাগালে মুখে একটা অয়েলি একটা ভাব থাকে, মুখটা অনেকটা গ্লো করতে থাকে, ভীষণ ভালো লাগে এটা লাগানোর পর। প্রথমত তো আমি নিভিয়া যে ক্রিমটা সেটা ইউজ করতাম, কিন্তু এখন যে কটা দিন ধরে এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি মুখে, অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি। এটা লাগানোর সাথে সাথে এটা শুধু বেশিক্ষণ কিন্তু মুখে অ্যাপ্লাই করতে নেই, একটু জাস্ট একটু মুখে অ্যাপ্লাই করে নিতে হয়। মুখটা পুরোপুরি অয়েলি থাকবে, সারাদিন অয়েলি থাকবে, আর স্কিনটা একটু তকতকে ঝকঝকে দেখতে লাগবে। তো চুলটা আছড়িয়ে সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে ওই চুলটা ঠিকঠাক করব, করে চলে যাব একটু খাবার খেতে। খাবার খাবো বলতে আজকে তো একাদশী, সেভাবে কিছু খাবার নেই। আজকে একটু আলু ভাজা করা হয়েছে। প্রত্যেকবার একাদশীতে কিন্তু আলুটা ভাজা হয়, সানফ্লাওয়ার তেল দিয়ে আলু ভাজাটা করা হয়। আর কিছুই দেওয়া হয় না, ওই কারি পাতা থাকলে কারি পাতা দেওয়া হয়, তো কসুরি মেথি থাকলে কসুরি মেথি দেওয়া হয়, ব্যাস ওইটুখানি, ওগুলোই দেওয়া হয়, দিয়ে তারপর কিন্তু খাওয়া হয়। তো আলু ভাজা করা হয়েছে, ঠাকুর ঘরে রান্নাঘরে সবকিছু করা হয়েছে, নিরামিষের রান্নাঘরে। সেখান থেকে আলু ভাজা করে আমার জন্য পাঠিয়েও দিয়েছে। আমি এবার রেডি করে এবার খেয়ে নেব, ঘরেই বসে খেয়ে নেব। আমি এখন আর ঠাকুর ঘরে যাব না, একটু পরে যাব ঠাকুর ঘরে, যাব একটু নমস্কার করে আসবো, যাব। আপাতত একটু খাবারটাও খেয়ে নিই। আজকে একাদশী সকালের ব্রেকফাস্ট ওই আলু ভাজার সাথে একটু চা। আলু ভাজাটা না শুধু খালি আমি খেতে পারি না, একটু চা হলে তাহলে আলু ভাজাটা খেতে ভালো লাগে খেতে। জানালার ধারে বসে পড়েছি, জানালার ধারে বসে বসে আলু ভাজাটা খেয়ে নেব। আর এতে করে সন্দক লবণ দেওয়া থাকে আলু ভাজাতে, শুধু সন্দক লবণ, সানফ্লাওয়ার তেল আর একটু কারি পাতা দিয়ে এটাকে ভাজা হয়েছে। একটু লঙ্কাও দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল ভাব থাকার জন্য। খুব একটা দেওয়া হয়নি, ওই একটু করে দেওয়া হয়েছে। আর এটা আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগে কেন, এই কারি পাতা দেওয়ার জন্য একটু বেশি ভালো লাগে খেতে, না হলে কিন্তু আর ভালো লাগতো না খেতে। দুপুরে এখন ওই 12টা মতো বাজে। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা দিন। আর এরকম ওয়েদার থাকলে ভীষণ ভালো লাগে। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, ভাবছি আজকে একটু আমার যেতে হবে মার্কেটে, কিছু কেনাকাটা করার রয়েছে। ভাবছি, আগের দিনও ভাবছি যাবো আজকে, কিন্তু আজকে একাদশী বলে কোথাও যাচ্ছি না। এখনও ভাবছি যাওয়ার কথা আছে, এবার দেখা যাক কি হয়। সারাটা দিন পার হোক, বিকেল নাগাদ দেখা যাক কি হয়। চলে এসেছে ময়ূক, এসেই আমাকে বলছে তোমার থেকে আমার হাইট কতটা বেশি হাইট, সেটাই আমার সাথে ডিসকাস করছে। আমাকে বলছে তুমি কতটা ছোট, আমি কতটা বড়, তোমার হাইটটা কতটা ছোট, আমার হাইটটা কতটা বড়, সেটাই ও মাপাজোখা করছে। না আজকে বৃষ্টি তো বন্ধ হতো না। এই যে আমি একটু আমি উঁচু হয়ে গেলাম, এই যে ওগুলোই করছে ও সব সময়। না আমার সাথে এটাই করতে থাকে যে তুমি আমার থেকে কতটা খাটো, আমি তোমার থেকে কতটা লম্বা, এটাই ও করতে থাকে সারাক্ষণ। যখনই আমাকে দেখবে তখনই ও হাত দিয়ে এরকম করবে যে আমি ওর থেকে কতটা খাটো, আমার থেকে কতটা লম্বা, এগুলোই করতে থাকে ও ভালোবাসে আমার সাথেই এটা করতে থাকে। বাড়িতে কিন্তু ওর থেকেও অনেক লম্বা মানুষ রয়েছে, কিন্তু ও আমার সাথে এটা করতে ভীষণ ভালো লাগে ওর। তো আজকে তো একাদশী, আজকে আমার কোনো কাজকর্ম নেই, আজকে রান্না বান্নাও নেই, আজকে কাকি রান্না করবে, আমি আজকে রান্না টান্না কিছুই করব না। তো আমিও সেরকম কোনো কাজ টাজ নেই, ওর সাথে এইভাবে খুনসুটিগুলো করছি। সিলেবাস একটু আছে, সব সিলেবাস শেষ করে দিছো এত তাড়াতাড়ি?
গুড 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 বয়। এদিকে ও বসেছে পড়তে, দিনের বেলা বসেছে ও পড়তে, কিন্তু পড়ছে আর কোথায়, বইটা মেলে ওই আমার সাথে খুনসুটিগুলো করছে। এবার আমি ওকে জিজ্ঞাসা করতে বললো সব সিলেবাস খতম শেষ করে দিয়েছে, সব সিলেবাস ওর কমপ্লিট হয়ে গিয়েছে নাকি, এটাই বলছে আমাকে। এদিকে ওর মা বলছে এখনো সিলেবাস একটাও শেষ হয়নি, জাস্ট এমনি বলছে আর পড়ছে তো না, ওই বইটা খুলে এমনি বসে আছে। জানালা ধারে দিয়ে রাস্তাটা একটু দেখছি, রাস্তাটাও ভীষণ ভালো লাগছে, আজকের ওয়েদারটা যেহেতু ঠান্ডা রাস্তাটাও ভালো লাগছে। লোকজন আসা যাওয়া করছে, একজন দুজন করে গাড়ি চলাফেরা করছে। অন্যদিন ছাদের থেকে ভিডিওটা করি, আজকে যেহেতু ওদের রুম থেকে রাস্তাটা একদম কাছাকাছি, আমাদের রুম থেকে রাস্তাটা কিন্তু দেখাই যায় না, অনেকটা ভেতরে, ওই জন্য ওদের রুমে গেলে ভালো লাগে, রাস্তাগুলো একটু দেখা যায়। তো আজকে যেহেতু বাড়িতে ওদের রুমে কেউ ছিল না, ও ছিল আমি ছিলাম, তাই একটু গেলাম, গিয়ে একটু বসলাম, সুন্দর করে বসে টসে আবার চলে আসলাম। বসতে বসতে এই পুরোনো জিনিসগুলো দেখছি, ওদের বিছানার হেড সাইডে সিস্টেম একটা করা রয়েছে যে শোপিসগুলো সুন্দর করে সাজিয়ে যেন রাখতে পারে, তো করে রেখেছে। এখানে শোপিসগুলো কি সুন্দর লাগছে দেখে, সেটাই আমি দেখছি। আর এখান থেকে না কালী মন্দিরের গেটটাও দেখা যায়, ওই ছাদের থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যায়। ওই যে বললাম আমাদের ওষুধটা শেষ হয়ে যাক, কালী মন্দিরে একদিন যাব, তোমাদের সাথে শেয়ারও করব, খুব তাড়াতাড়ি যাব। ওই তো আর একটা মাস, জুলাই মাসটা চলে আসলে আমাদের কিন্তু ওষুধটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। একটা বছর হতেই চললো, তাহলে কিন্তু সমস্ত মন্দির, যতটা মন্দির টন্দির আছে সবইতেই যেতে পারবো। এখন যেহেতু অসুস্থ, তাই তো আর মন্দিরে যেতে পারছি না, মন্দিরে যেতে ভীষণ ইচ্ছে করছে, অনেকদিন হলো মন্দিরে যাই না। এই কালী মন্দিরেও যেতে ইচ্ছে করছে, অনেক জায়গাতেই যাওয়ার ইচ্ছে আছে, সবটাতেই যাব। ওষুধটা শেষ হয়ে যাক, ওইটা একটা মাস তাহলেই শেষ হয়ে যাবে। ওর মধ্যে অনেকটা খিদে পেয়ে গেছিল, আজকে তো একাদশী, সেভাবে কিছু খাবো না, ওই ফল টলই খাবো। তো ওই জন্য একটা শশা, আমি দুটো শশা নিয়ে এসেছিলাম, একটা বড়ের জন্য একটা আমার জন্য। ও এখন বাড়িতে নেই, ও একটু কাজে বেরিয়েছে, ও আসলে ওকে দেবো। আমি নিজের জন্য টুকরো টুকরো করে কেটে কুটে নিয়ে একটু সন্দেক লবণ নিয়ে বসে একটু খেলাম। আজকে রান্না বান্নাতে রয়েছে এখানে জালি কুমড় দিয়ে ডাল করা হয়েছে, মুগের ডাল, নিরামিষ যেহেতু। আমরা যেহেতু খাবো না, কিন্তু ওই যে কারিগর যুগালি এরা রয়েছে, ওদেরকে তো খাবার দাবার দিতে হবে, ওরা যেহেতু কাজ করছে তো না খেতেও থাকতে পারবে না, ওরা তো আর একাদশী করছে না, ওরা তো খাবার খাবে, তো ওদের জন্য রান্না হয়েছে। এদিকে সয়াবিনও রান্না হয়েছে, সয়াবিন আলু, সাথে ওই কাঁঠালের যে বীজগুলো রয়েছে, কাঁঠালের বীজ আর কাঁচা কলা সমস্তটা মিক্স করে এই সয়াবিনের তরকারিটা আজকে করা হয়েছে। একটু বড় করেই করা হয়েছে তরকারিটা, যেন দুপুরে খাবার শেষ করে রাতের জন্য যেন থাকে, ওই ব্যবস্থা করে কিন্তু করা হয়েছে। আর এখানে ভাজাও করা হয়েছে, একটু পটল কাঁকরোল ভাজা করা হয়েছে। রাতের জন্য রান্নাটা করে রাখলে ভীষণ ভালো হয় জানো, না হলে কি হয় আমার ওই রাতেও রান্না করতে হয় এক্সট্রা করে, আবার দিনের বেলাও রান্না করতে হয়, খুব অসুবিধে হয়ে যায়। আমার ইচ্ছে করে না কখনো কখনো রান্না করতে, কিন্তু ওই যে কিছু করার নেই, করতে হয়, কি করব, ওই যে করলাম। তারপরে দুপুরে এখন ওই 2টো মতো বাজে, 2টো কি 2:30 এরকম হবে। তো এই যে প্রসাদ নিয়ে এসেছি, ঠাকুর ঘরে যেহেতু প্রসাদ করা হয়েছিল, এখানে রয়েছে সাবু, কলা, তারপর আম, দুধ, এগুলো দিয়ে কাজু কিশমিশ এই সমস্তটা দিয়ে কিন্তু এটা করা, মাখা হয়েছে সাবুটা। তো এর জন্য মাখা হওয়ার পর এটা কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন করা হয়েছিল। ভোগ নিবেদন করার পর এই প্রসাদটা আমরা পেয়ে আমরা সবাই প্রসাদটা খেলাম। এবার প্রসাদটা খেয়ে আমি একটু সাবু একটু ভিজিয়ে রাখবো, আমার আজকে খুব ইচ্ছে করছে একটু সাবু পায়েস খেতে, একটু করেই সাবু রয়েছে ফ্রিজে দেখলাম, তো ভাবলাম একটু ভিজিয়ে রাখি, তাহলে সন্ধেবেলা আমি একটু সাবু পায়েস করে খেয়ে নেব। অনেকদিন ধরে ইচ্ছে আছে আমার সাবু পায়েস খাওয়ার, ওই জন্য রাখবো। কেমন আছো সবাই? সকলেই নিশ্চয় খুবই ভালো আছো। আজকে তো একাদশী, তোমরা কারা কারা একাদশী ব্রত পালন করছো কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে পরম একাদশী, আর আমরা কিন্তু সব কটা একাদশী করে থাকি, প্রত্যেকটা একাদশী করে থাকি, এখনো পর্যন্ত একটা একাদশী মিস করিনি, আজও করছি, আমিও করছি, আমার বর করছে, আমার শ্বশুরবাড়ির সবাই করছে, ওদিকে আমার মা শুধু করে, ওদিকে আমার মাও একাদশী করছে। তো আমরা সবাই একাদশী করে থাকি। তোমরা কারা কারা একাদশীর ব্রত পালন করো কমেন্ট করে জানাবে। আজকে একাদশীর সকাল ওই সকালে একটু প্রসাদ পেলাম, চা দিয়ে খেলাম, ওই আলু ভাজা। দুপুরে সাবু প্রসাদ পেলাম, সাবু প্রসাদ আম, দুধ, কাজু কিশমিশ এগুলো দিয়ে মাখা ছিল, বেশ ভালো লেগে খেতে জানো। আর একটু প্রসাদে ব্যবহার করা হতো, প্রসাদ ভোগ লাগানো হয়, তো তারপর যেহেতু খাওয়া হয় প্রসাদ হিসেবে, আরও ভালো লাগে খেতে। মাঝখানে ওই টুকটাক এটা ওটা খেয়ে চলছি।
এখন একটু ওই সাবু একটু ভিজিয়ে রেখেছি আমি, সন্ধ্যা নাগাদ একটুখানি পায়েস করে খাবো। সাবু পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বর কিন্তু পছন্দ করে না সাবু পায়েস, আমি একাই পছন্দ করি। ওই জন্য আমি একটু করে ভিজিয়েছি শুধু নিজের জন্য, শুধু নিজের সন্ধ্যেবেলা একটু কিছু খেতে ইচ্ছে করবে তখন একটু সাবু পায়েস করে খাবো। আর মাঝখানে অনেক কটা একাদশী চলে গিয়েছে, তখন কিন্তু সাবু পায়েস করিনি, খাইও নি। তো আজকে যেন খুব ইচ্ছে করছে সাবু পায়েসটা আজকে খাই। এমনিতে তো সাবু পায়েস আমরা সেভাবে খাই না, ওই একাদশীর দিনে আসলেই শুধু সাবু পায়েস এগুলোর কথা মনে পড়ে। কিছু দেবো না, ঘি থাকলে একটু ঘি দেবো, কাজু কিশমিশ দেবো, দুধ দেবো, দুধ দিয়ে ওই নর্মালি যেভাবে সাবু মাখা হয়, দুধ দিয়ে কাঁচা সাবুটা যেভাবে মাখা হয় ওটা একটু জাল দিতে হবে ওই আর কি। তো এইভাবে সিম্পল প্রসেসে বানিয়ে সাবু পায়েসটা খাবো। আজকে একটু ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, তারপর ভাবলাম যে না আজকে একাদশীর দিন, আজকে বাইরে যাবো না, গেলেও কিছু না কিছু খেতে ইচ্ছে করবে, মোমো দেখলে মোমো খেতে ইচ্ছে করবে, ফুচকা দেখলে এগুলো খেতে ইচ্ছে করবে, তো একাদশীর দিন এগুলো খেতেও পারবো না, তার জন্য ভাবলাম আজকে তাহলে যাবো না, থাক। ওদিকে 4-5টা ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম নিজের ঘরে। নিজের ঘরে এসে দেখছি আমাদের যে কারখানাটা রয়েছে পূর্ণশ্রী শিল্পালয় মূর্তি যে কারখানাটা, ওই একটা ব্যানার একটা বানাতে দেওয়া হয়েছিল, তো সেই ব্যানারটাই চলে এসেছে। খুব সুন্দর করে ব্যানারটা বানানো হয়েছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কত বড় করে এটা করা হয়েছে, পূর্ণশ্রী শিল্পালয়। এখানে মাটি, সিমেন্ট আর ফাইবারের সমস্ত রকমের মূর্তি এখানে পাওয়া যায়, এগুলো বানানো হয় লাচিতনগর গুয়াহাটি লাচিতনগর মেন রোড, ওই জন্য করা হয়। তো এই জন্য এটা বানানো হয়েছে। এবার এটা বাইরে কারখানাতে গেটের সামনে কিন্তু এটা লাগানোও হবে। তো আমি একটু তোমাদের সাথেও শেয়ার করছি, বিষয়টা খুব ভালো হয়েছে, আমার ভালো লাগছিল, ওই জন্য আমি শেয়ার করলাম। এখানে আমার বরের নাম্বার দেওয়া রয়েছে, কারো দরকার হলে যোগাযোগ করতে পারবে, সেজন্য ব্যানারটা করা হয়েছে, আর লোকেদের জানাও থাকবে। আর এই যে দুর্গা মূর্তিটা, এটা হচ্ছে আমাদের কারখানারই মূর্তিটা, এটা আগের বারে, হ্যাঁ এটা 2 বছর হলো এই মূর্তিটা বানানো হয়েছে। তো এরই ফটো রাখা হয়েছিল, সেই ফটোটা দেওয়া হয়েছে। খুব সুন্দর করে কিন্তু ব্যানারটা বানানো হয়েছে, আমার ভীষণ ভালো লাগছিল। এদিকে আমি সন্ধে হয়ে এসেছে, এখন সন্ধে প্রায় 6টা মতো হবে। তো আমি সাবুর পায়েসটা করে নেব। ওই যে কিছুই দেব না, কড়াইটা গরম করে একটু ঘি দিতে হতো জানেন, কিন্তু ঘি না ছিল না, তো ঘি ছিল না বলে ঘিটি আর কিছুই দেইনি, আমি শুধু এমনি সাবুগুলো দিয়ে দিচ্ছি গরম কড়াইতে, দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু ঘি দিলে না খেতে একটু ভালো হতো, তো ঘিটা আর দেওয়া হয়নি, ঘি ছিল না বলে আনাও হয়নি আর দেইও নি। এইভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ওর মধ্যে দুধটা দেব, দুধটা দিয়ে একটু তেজপাতা দেব, চিনি দেব, দিয়ে একটু মাখো মাখো হবে, যেভাবে পায়েসটা করা হয় আর কি সেভাবে করব, করে পায়েসটা বানিয়ে খাবো। ইচ্ছে ছিল একটু ভালো করে এটা বানিয়ে খাই পায়েসটা, ওই সমস্ত রকমের সব কিছু দিয়ে একটু ভালো করে খাবার ইচ্ছে ছিল। তো সমস্ত রকমের সব কিছু প্রস্তুতি ছিল না, আগে থেকে আমি প্রস্তুতি করে রাখিও নি, ওই একা খাবো তো ওই জন্য আর প্রস্তুতিটা করিনি। যদি সবার জন্য বানাতে হতো তাহলে প্রস্তুতিটা আগে থেকে করে নিতাম, নিজের জন্য আর সেভাবে চিন্তা করিনি। নিজের জন্য কোনোদিনই চিন্তা করা হয় না, যেভাবে পারি যেমনি পারি সেভাবেই খেয়ে উঠি, ওই জন্য আর করিনি। তো এরকম করেই করে নেব, দিয়ে দিলাম সমস্তটা সবকিছু, ওই তেজপাতা, তারপর দিয়ে দেবো একটু কাজু, একটু কিশমিশ দিয়ে একটু মাখু মাখু করে যেভাবে পায়েসটা করা হয় আর কি, এভাবে করে নিয়ে নিলাম, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো ঢেলে এবার পায়েসটাও খাবো। ওদিকে কিন্তু আলুর তরকারি বানানো হয়েছে রাতের বেলা খাবার জন্য, আলু তরকারি এনে কিন্তু দিয়েও দিয়েছে আমাদের রুমে, আমাদের দুজনের জন্য, আমার জন্য, আমার বরের জন্য, 2টো বাটিতে অনেকগুলো করেই দেওয়া হয়েছে। পায়েসটাও দুজনে একটু একটু করে খেয়ে নেবো, আলুটাও খেয়ে নেবো, নাহলে না সমস্তটা আমি একা খেতে পারবো না, অনেকগুলো রয়েছে। আর আলুর তরকারিটা বানানো হয় কিন্তু দুধ দিয়ে, আলুর সন্দেক লবণ দেওয়া হয়, সানফ্লাওয়ার তেল দিয়ে, এখানে কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, একটু আদা দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, কারি পাতাও দেওয়া রয়েছে, সমস্তটা সবকিছু দিয়ে আলু তরকারিটা করা হয়েছে। তাহলে চলুন আলু তরকারিটা খাবার দাবার শেষ করি। আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আর